হ্যালো মাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু সহজ পাঠশালা। আজকে আমরা দেখব ক্লাস 10 এর প্রথম অধ্যায়, এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, কোয়াড্রেটিক ইকুয়েশন উইথ ওয়ান ভেরিয়েবল। এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। বিশেষ করে পরবর্তীকালে যেসব অঙ্কগুলো আসবে সেসব ক্ষেত্রে এই চ্যাপ্টারের প্রয়োগ থাকবে। বিশেষ করে তাদের জন্য আরো বেশি গুরুত্বপূর্ণ হবে, যারা ভাবছো মাধ্যমিকের পর সায়েন্স নিয়ে পড়বে, তাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হবে। আর যারা সায়েন্স নিয়ে পড়বে না তাদের ক্ষেত্রেও ইম্পর্টেন্ট, কারণ মাধ্যমিক তো পাস করতে হবে। তো চলো দেরি না করে দেখে নিই চ্যাপ্টারটা কি বলতে চাইছে। আজকে আমরা এই চ্যাপ্টারের অঙ্ক করব না, আজকে আমরা চ্যাপ্টারের সূত্র, চ্যাপ্টার ডেপথ আন্ডারস্ট্যান্ডিংটা দেখে নেব। দেখো, এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এক চল কি জিনিস আমরা এর আগে সমাধান করেছি। ধরো 2x = 26, এটা একটা ইকুয়েশন। এইটা হচ্ছে এক্সটা হচ্ছে ভেরিয়েবল বা চল, এই এক্সটা হচ্ছে চলরাশি। তাহলে এখানে একটাই চল আছে, একটাই ভেরিয়েবল আছে। দুটো চল থাকলে কি হবে? প্লাস 3y, এটা 3y প্লাস 2x = 26। এটা দুটো চল, দুটো ভেরিয়েবল দিয়ে একটা ইকুয়েশন। তিনটে ভেরিয়েবল দিয়ে কি হবে? মাইনাস 7z, এরকম যদি থাকলো 7z - 3y + 2x = 26। এটা তিনটে ভেরিয়েবল, তিনটে চল দিয়ে একটা ইকুয়েশন। তাহলে এক চল বিশিষ্ট মানে একটা এক্স এরই টার্ম থাকবে, এক চল বিশিষ্ট। এবার দেখবো দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত বলতে গেলে পাওয়ার, ঘাত মানে পাওয়ার। দেখো, এক্স এর পাওয়ার এখানে কিছু নাই মানে কি আছে? এক্স এর পাওয়ার 1 আছে। এক্স এর পাওয়ার কিছু নাই মানে এখানে 1 আছে। তাহলে এটা দ্বিঘাত নয়, এটা একঘাত সমীকরণ। এটা 3x² + 2x = 26। এই যে সমীকরণটা তৈরি হলো, এখানে দেখো x এর পাওয়ার 2 আছে। মানে যদি কোনো ইকুয়েশনে x এর হাইয়েস্ট পাওয়ার, ঠিক আছে, x এর সর্বোচ্চ পাওয়ার যদি 2 থাকে, তাহলে সেই সমীকরণটা বলবো আমরা দ্বিঘাত সমীকরণ, এক চল বিশিষ্ট। এখানে ভেরিয়েবল শুধু একটাই থাকবে, x ই থাকবে। এটা হচ্ছে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তাহলে এটার জেনারেল ভাবে, সাধারণভাবে কিভাবে লেখা যেতে পারে? এটাকে সাধারণভাবে লেখা যেতে পারে, ধরো ax² + bx + c = 0। এটা এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণকে জেনারেলাইজ করে লেখা হলো, যেখানে a b c belongs to রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা। a b c বাস্তব সংখ্যা হবে। আর একটা কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস, a কিন্তু 0 হবে না। a যদি 0 হয়ে যায় তাহলে x² এর টার্মটা তো থাকলো না, তাহলে তো এক চল বিশিষ্ট হয়ে গেল, ঠিক আছে, সরি, তাহলে তো এক ঘাত সমীকরণ হলো, দ্বিঘাত সমীকরণ হলো না। তাহলে a কিন্তু 0 হবে না, and a not = 0। এটা হচ্ছে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ সাধারণ রূপ। এখানে a b c বাস্তব সংখ্যা হবে, মাইনাস প্লাস যা খুশি হতে পারে, কিন্তু a 0 হবে না। a বাস্তব সংখ্যা কিন্তু 0 হবে না। তাহলে আগে প্রথমেই দেখে নিই, সবকিছু দেখার আগে এই ধরনের সমীকরণের সমাধান কি করে করব। আচ্ছা, তাহলে একটা সমীকরণ নিই। ধরো 3x² - 4x - 15 = 0। এইটা একটা দ্বিঘাত সমীকরণ, এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এটার সমাধান আমরা কি করে করব দেখবো। তার জন্য তোমরা ভালো করে দেখে রাখো। দেখো, x² এর সহগ, x² কোএফিসিয়েন্ট এবং কনস্ট্যান্ট টার্ম, এই দুটোকে আমরা গুণ করব। 3 আর 15, 3 15 গুণ করে হচ্ছে 45। 3 আর 15 গুণ করে হচ্ছে 45। এইবার x² এর সহগের যে চিহ্নটা আছে, এখানে প্লাস আছে, আর কনস্ট্যান্ট টার্মের চিহ্ন হচ্ছে মাইনাস। প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে আমাকে 45 এর ফ্যাক্টরে ভাঙতে হবে, এবং ফ্যাক্টর ভেঙে দুটো ফ্যাক্টরের মধ্যে বিয়োগ করে এই 4 মিলাতে হবে। দেখো,
মাইনাসে প্লাসে, মাইনাস মানে বিয়োগ করে 45কে ভেঙে দাও, যেমন 3 পনেরো 45, 15 থেকে 3 বাদ দিলে পরে 12, 4 হয় না, ঠিক আছে? তাহলে 5 9 45, 5 গুণিত 9, 9 থেকে 5 বিয়োগ করলে পরে 4 আসে, তাহলে এইভাবে আমরা লিখব। বা 3x স্কোয়ার মাইনাস, এটাকে লিখবো 9 মাইনাস 5x মাইনাস 15 ইজ ইকুয়াল টু 0। বা 3x স্কোয়ার, এটা গুণ করে দেবো, মাইনাস 9, এটা x গুণ হয়ে যাবে 9x, মাইনাস মাইনাসে প্লাস 5x মাইনাস 15 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এই দুটোর মধ্যে কমন নেব আমরা, 3 চলে আসবে, x ও চলে আসবে, তাহলে x মাইনাস 3 প্লাস এখানে 5 কমন আসবে, তাহলে x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। x মাইনাস 3 কমন চলে আসছে দুটো টার্ম থেকে, তাহলে x মাইনাস 3 কমন চলে আসলে পড়ে থাকবে 3x প্লাস 5 ইজ ইকুয়াল টু 0। এবার দেখো দুটো রাশির গুণফল, 0 হবে। কখন 0 হবে? হয় এটা 0 হবে, নাহলে এটা 0 হবে। হ্যাঁ, হয় একটা 0 হবে, নাহলে পরেরটা 0 হবে। অতএব আমরা লিখতে পারবো x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0, অথবা 3x প্লাস 5 ইজ ইকুয়াল টু 0, এটা লেখা যায়। বা x ইজ ইকুয়াল টু 3, বা 3x ইজ ইকুয়াল টু মাইনাস 5, বা x ইজ ইকুয়াল টু মাইনাস 5/3। বোঝা গেছে? তাহলে এখানে x এর সমাধান, অতএব x ইজ ইকুয়াল টু 3, মাইনাস 5/3। তাহলে এইটা একটা দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত মানে x এর পাওয়ার 2, x এর পাওয়ার 2 থাকলে x এর মান 2 বেরোবে। দ্বিঘাত সমীকরণে x এর মান আমরা 2 পেলাম, 3 এবং মাইনাস 5/3। এটাকে x এর সমীকরণের 3 এবং মাইনাস 5/3 কে সমীকরণের রুট বলা হবে, অথবা 0 বলা হবে। ঠিক আছে, তাহলে এই অঙ্কগুলো করার জন্য তোমাদের একটা জিনিস কিন্তু খুব ভালোভাবে জানতে হবে, সেটা হচ্ছে ছোটবেলাকার জিনিস, নামটা যদি ঠিকঠাক না থাকে, তাহলে পরে এই এক্স স্কোয়ারের সহগ এবং কনস্ট্যান্ট টার্ম গুণ করার পর তোমরা ফ্যাক্টরে ভেঙে এটাকে যোগ বা বিয়োগ করে মিলাতে পারবে না। যদি এখানে ধরো যোগ চিহ্ন থাকতো, প্লাসে, এখানে যদি প্লাস থাকতো, প্লাসে প্লাসে প্লাস, তাহলে এই 45কে ভেঙে ফ্যাক্টরে ভেঙে যোগ করে এই 4 মিলাতে হতো। ঠিক আছে, তাহলে তোমাদের নামটা কিন্তু মুখস্থ রাখতে হবে। সমস্যা হবে তখনই যখন দেখবে এই সংখ্যাটা বড় হয়ে যাবে, কনস্ট্যান্ট টার্ম এবং এক্স স্কয়ার কোএফিসিয়েন্ট বড় থাকবে, এবং বড় সংখ্যার গুণিতক হবে, তখন দেখবে তোমরা এটা ভেঙে মিলানোর ক্ষেত্রে একটু সমস্যাতে পড়বে। সেই সমস্যার জন্য অনেকদিন আগে শ্রীধরাচার্য নামে এক গণিতজ্ঞ একটা ফর্মুলা আবিষ্কার করেছিলেন। দেখে নেব সেই ফর্মুলাটা কি। এটা মুছে দিই, থাক, এটা মুছবো না। সেই ফর্মুলাটা হচ্ছে, যদি এই সমীকরণের দুটি বীজ আলফা এবং বিটা হয়, তবে তাদের মান হবে মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac/2a। প্লাসের জন্য একটা মান, মাইনাসের জন্য একটা মান, মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac/2a। এখানে এ বি সি এর মান আমাদের দেয়াই থাকবে, এখানে শুধু জাস্ট পুট করে দিলে পরে, মানটা বসিয়ে দিলে পরে আমরা দুটো রুটের মান পেয়ে যাব। এখন তোমরা বলবে
সিদ্ধার্থর ফর্মুলা স্যার এই রুটটা কোথা থেকে আসলো আমরা তো জানি না, তো চলো দেখে নি কিভাবে এই রুট দুটো আসছে সেটাই দেখা যাক। দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, এটা ইকুয়েশন, বা এটাকে লিখবো আমরা এ দিয়ে ভাগ করে দেবো সবাইকে, এক্স স্কোয়ার প্লাস বি বাই এ ইন্টু এক্স প্লাস সি বাই এ ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, সি বাই এটাকে ওই পাশে নিয়ে যাব, এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু বি বাই 2a, এটাকে এইভাবে লেখা যায় প্লাস বি বাই 2a হোল স্কোয়ার সমান, এই পাশে নিয়ে যাব আমরা, তাহলে এই পাশে একটা বি বাই 2 এর হোল স্কোয়ার নিতে হবে, এটা সি বাই এ এই পাশে চলে আসলো, এটাকে লেখা যাবে এক্স প্লাস বি বাই 2a এর হোল স্কোয়ার, এটাকে লিখে যাবে, এখন লিখছি না, বি স্কোয়ার বাই 4a স্কোয়ার মাইনাস সি বাই এ, বা এক্স প্লাস বি বাই 2a এর হোল স্কোয়ার থেকে 4a স্কোয়ার, এটা বি স্কোয়ার মাইনাস 4ac, এই দুদিকে রুট করবো আমরা, তাহলে এক্স প্লাস বি বাই 2a ইকুয়াল টু, এটা হবে রুট চলে যাবে বি স্কোয়ার মাইনাস 4ac প্লাস মাইনাস রুট করলে পরে বাই 2a। ঠিক আছে, এবার বি বাই 2a ওই পাশে যাবে, এক্স সমান তাহলে মাইনাস হয়ে যাবে মাইনাস বি বাই 2a প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এক্স সমান 2a মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তাহলে এক্স এর মান দেখো দুটো পাওয়া গেল, একটা প্লাসের জন্য পাবো, একটা মাইনাসের জন্য পাবো, এটাই আছে। তাহলে এটা থেকেই আসছে সিদ্ধার্থের ফর্মুলা, দুটো রুটের মান এখানে আমরা এ বি সি দুটো তিনটে কনস্ট্যান্ট যদি জানা থাকে তাহলে আমরা সহজেই একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের দ্বিঘাত সমীকরণের রুট আমরা বের করতে পারবো। তাহলে দেখা যাক এই ফর্মুলা দিয়ে এটা হচ্ছে কিনা, এখানে 3 আর -5/3 থাকলো, এটার ক্ষেত্রে দেখি হচ্ছে কিনা, এটা মুছে দিলাম, বসিয়ে দেখা যাক, একটা হচ্ছে মাইনাস বি প্লাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, আর একটা হচ্ছে মাইনাস বি মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এই দুটো রুট, অতএব মাইনাস বি মানে -4, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 4 প্লাস বি স্কোয়ার 4 এর স্কোয়ার মাইনাস 4 এর স্কোয়ার মাইনাস 4 এর মান হচ্ছে 3, সি এর মান হচ্ছে -15 বাই 2 ইন্টু এ, এই ক্ষেত্রে কোথায় দুটো করার থেকে এখানে প্লাস মাইনাস করে দিই আমরা, ঠিক আছে, পরে আলাদা করব, সমান 4 প্লাস মাইনাস, এটা হচ্ছে 4 স্কোয়ার 4 4 16, এটা 4 15 60, 3 6 18 প্লাস
180 3 দুগুণে 6 সমান 4 প্লাস মাইনাস রোবার 196 196 এর স্কোয়ার রুট কি হবে? দেখে নি 12 144 13 9 3 14 14 স্কোয়ার এটা হবে 4 প্লাস মাইনাস এটা হচ্ছে 14/6 ইকুয়াল টু, তাহলে আবার প্লাস করে নেব 4 প্লাস 14/6 4 মাইনাস 14/6 18/6 মাইনাস 10/6 এটা কেটে গিয়ে হচ্ছে 3, এটা সরি 6 কেটে গেলে 3 5 সমান হবে 3 মাইনাস 5/3। ঠিক আছে, তাহলে একই উত্তর বেরোচ্ছে, একই রুট বেরোচ্ছে 3 আর মাইনাস 5/3। তোমরা চাইলে এটাকে পজ করে নোট ডাউন করে রাখতে পারো। এবার দেখবো আমরা এই যে সি ধারার যে ফর্মুলাতে বি স্কোয়ার মাইনাস 4ac এই টার্মটা আছে, বি স্কোয়ার মাইনাস 4ac এই যে টার্মটা আছে এটাকে বলছে নিরূপক বা ডিসক্রিমিন্যান্ট, এটা বলছে নিরূপক। এইটার উপরে ভিত্তি করে রুট, এটার উপরে ভিত্তি করে রুট দুটো কি কি হবে, কি রকম ধরনের হবে সেটা নির্ভর করবে। বি স্কোয়ার মাইনাস 4ac এটা যদি তোমার 0 থেকে বড় হয়, ঠিক আছে, 1 নম্বর বি স্কোয়ার মাইনাস 4ac এই টার্মটা যদি 0 থেকে বড় হয় তাহলে কি হবে? বীজ দুটো বাস্তব হবে এবং অসমান হবে। তাহলে বীজদ্বয় বাস্তব এবং অসমান, অসমান বাস্তব এবং অসমান। 2 নম্বর বি স্কোয়ার মাইনাস 4ac এটা যদি 0 হয়, এটা যদি 0 হয় তাহলে বীজদ্বয় কি হবে? বাস্তব হবে এবং সমান হবে। তাহলে দুটো বীজ বাস্তব এবং সমান হবে, হয়েছে। 3 নম্বর এগুলো তোমরা অবশ্যই নোট ডাউন করে রাখবে। বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0 হয়, এই ক্ষেত্রে বীজদ্বয় হবে কাল্পনিক এবং অসমান। ঠিক আছে, কাল্পনিক বলতে কি, এখানে রুটের মধ্যে রুটের ভিতরে -1 ইকুয়াল টু i এর টার্ম চলে আসবে। ঠিক আছে, এই জন্য এটা দুটো বীজদ্বয় কাল্পনিক হবে। কাল্পনিক রাশি তোমরা পরবর্তীকালে শিখবে, কাল্পনিক সংখ্যা দিয়ে অঙ্ক। ঠিক আছে, 4 নম্বর বি স্কোয়ার মাইনাস 4ac greater than 0 এবং
পূর্ণবর্গ হয়, পূর্ণবর্গ রাশি হয়, তবে বীজদ্বয় মূলদ হবে, মানে রুটের মধ্যে থাকবে না, মূলদ এবং অসমান হবে। ঠিক আছে, তাহলে এই চারটে জিনিস এই সমীকরণ এই রুটের ফর্মুলা থেকে তোমরা দেখে রাখবে, অঙ্কতে শর্ট কোশ্চেনে তোমাদেরকে দিতে পারে যে এই বীজটা কিরকম হবে, হ্যাঁ নির্ণয় করো, তোমরা এখান থেকে ডাইরেক্ট বলতে পারবে। আরো কিছু দেখা যাক। যদি দেখি এই সমীকরণের বীজদ্বয় আলফা প্লাস বিটা, এইগুলো আমি মুছে দিচ্ছি, ঠিক আছে, জায়গাটা অনেকটাই পাওয়া যাবে। এই সমীকরণের বীজ দুটো আলফা এবং বিটা যদি হয়, ঠিক আছে, তাহলে আলফা বিটা এই সমীকরণকে স্যাটিসফাই করবে। অতএব আলফা এবং বিটা সমীকরণকে সিদ্ধ করবে। অতএব কি হবে, এটা এক্স এর জায়গায় আমরা আলফা বসাতে পারি, এ আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস সি ইজ ইকুয়াল টু 0 হবে, এবং এ বিটা স্কোয়ার প্লাস বি বিটা প্লাস সি ইজ ইকুয়াল টু 0 হবে। যদি সমীকরণটার দুটো বীজ আলফা এবং বিটা হয়, তাহলে আলফা বিটা দিয়ে সমীকরণ দুটো স্যাটিসফাই হবে। ঠিক আছে, আবার আলফা প্লাস বিটা এবং আলফা প্লাস বিটা বীজ দুটোর যোগফল কি হবে, বি বাই এ মাইনাস বি বাই এ হবে। আলফা বিটা এইটা হবে সি বাই এ। আলফা প্লাস বিটা সমান মাইনাস বি বাই এ, আলফা বিটা সমান সি বাই এ। চলো আরো কিছু দেখে নিই। যে সমীকরণের বীজদ্বয় আলফা বিটা, ঠিক আছে, এই সমীকরণের বীজদ্বয় আলফা বিটা, অতএব যে সমীকরণের, এখানে 1 নম্বরতে লিখি, যে সমীকরণের বীজদ্বয় অনন্যক হবে, মানে 1 বাই আলফা 1 বাই বিটা হবে, সেই সমীকরণটি হলো, সেই সমীকরণটা কিভাবে করবো আমরা, দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ছিল, জাস্ট এইটা এখানে যাবে আর এটা এখানে যাবে, সি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস এ ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, যে সমীকরণের বীজদ্বয় 1 বাই আলফা 1 বাই বিটা হবে, সেই সমীকরণটি হলো সি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস এ ইজ ইকুয়াল টু 0। মানে ধরো এরকম, এই সমীকরণটা দেখি 3x স্কোয়ার মাইনাস 4x মাইনাস 15 ইজ ইকুয়াল টু 0। এই সমীকরণের বীজ দুটো কি দেখলাম, একটা 3 একটা মাইনাস 5/3, এই দেখলাম তো। যে সমীকরণের বীজটা 1/3 মাইনাস 3/5 হবে, সেই সমীকরণটা কি হবে, সেই সমীকরণটা হবে এটা সামনে যাবে, মাইনাস 15x স্কোয়ার মাইনাস 4x ঠিকই থাকবে
3টা এখানে আসবে প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। এই সমীকরণের বীজ দুটো হবে -1/3 আর -3/5। বোঝা যাচ্ছে? যে সমীকরণের বীজদ্বয় আলফা প্লাস মাইনাস এ এবং বিটা প্লাস মাইনাস এ হবে, সেই সমীকরণটি হলো সমীকরণটা কিভাবে লিখবো? এ এক্স স্কোয়ার, ঠিক আছে? তাহলে এ এক্স এর জায়গায় লিখবো এক্স, এখানে প্লাস মাইনাস যদি থাকে, যদি ধরো আলফা প্লাস এ হয় তাহলে এখানে হবে এক্স মাইনাস এ, আলফা মাইনাস এ হয় এক্স প্লাস এ। এখানে যদি প্লাস মাইনাস থাকে তাহলে এখানে মাইনাস প্লাস, যেই চিহ্নটাই থাকবে তার উল্টোটা এখানে হবে, স্কোয়ার প্লাস বি ইন্টু আলফা এক্স এক্স মাইনাস প্লাস এ প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এই সমীকরণটা হবে। তা 3 নম্বর দেখবো আমরা, এখানে দেখে নিই। 3 নম্বর, যে করণের বীজদ্বয় গুণ থাকবে, এ আলফা এবং এ বিটা হবে সেই সমীকরণটি হলো, তাহলে কি লিখবো? এখানে যদি রুটের সাথে গুণ হয়ে থাকে তাহলে ইকুয়েশনে ভাগ হবে, এ এক্স বাই এ এর হোল স্কোয়ার প্লাস বি ইন্টু এক্স বাই এ প্লাস সি ইজ ইকুয়াল টু 0। তো ঠিক তার উল্টোটা কিরকম হবে? যেই সমীকরণের বীজদ্বয় আলফা বাই এ এবং বিটা বাই এ হবে, সেই সমীকরণের বীজ দুটো কি লিখবো? আচ্ছা লিখে নিই এটা, যে সমীকরণের বীজদ্বয় আলফা বাই এ এবং বিটা বাই এ হবে, সেই সমীকরণটি হলো তাহলে ভাগ থাকলে পরে গুণ হয়ে যাবে, এ এ এক্স এর হোল স্কোয়ার প্লাস বি ইন্টু এ এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0। আরো দেখা যায় যে সমীকরণের বীজদ্বয় আলফা স্কোয়ার এবং বিটা স্কোয়ার হবে, সেই সমীকরণটা কি হবে? ঠিক আছে, দেখি। তাহলে এই পর্যন্ত যদি তোমাদের লেখা হয়ে গিয়ে থাকে তোমরা লিখে নেবে, আমি একটু মুছে দিচ্ছি। তাহলে চলে এসো আবার দেখে নিই। যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 এই সমীকরণের বীজদ্বয় আলফা কমা বিটা হয়
তবে তবে আমরা জানি আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ, আলফা বিটা ইজ ইকুয়াল টু সি বাই এ, এটা জানি। তবে তাহলে যেই সমীকরণের বীজ দুটি, তাহলে এটা 4 নম্বর গেছে, তাহলে 5 নম্বর এটা, তাহলে যে সমীকরণের বীজ দুটি আলফা স্কোয়ার বিটা স্কোয়ার হবে সেই সমীকরণটি হলো সেই সমীকরণটা আমরা বের করব। ঠিক আছে, তাহলে তার আগে আমরা দেখে নিই আলফা স্কোয়ার প্লাস বিটা সমীকরণটা কিভাবে তৈরি করব সেটা দেখে নিই। বীজ দুটোর যোগফল আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, এটাকে আমরা লিখতেই পারি আলফা প্লাস বিটার হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা, এটাকে লেখা যায়। তাহলে আলফা প্লাস বিটা আমরা দেখেছি মাইনাস বি বাই এ, এখানে পুট করে দিই মাইনাস বি বাই এ, তার হোল স্কোয়ার করে দেবো মাইনাস 2 ইন্টু এটা সি বাই এ, এটা বি স্কোয়ার বাই মাইনাসটা স্কোয়ার করলে প্লাস হয়ে গেল, বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস 2 সি বাই এ ইজ ইকুয়াল টু এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 2 এ সি। ঠিক আছে, তাহলে বীজ দুটোর যোগফল পেয়ে গেলাম আমরা এখানে। আর এবার বীজ দুটোর গুণফল আলফা স্কোয়ার বিটা স্কোয়ার সমান আলফা বিটা হোল স্কোয়ার সমান এটা হচ্ছে সি বাই এ, এটার হোল স্কোয়ার। তাহলে বীজ দুটো গুণফল পেয়ে গেলাম। তাহলে আমরা একটা জিনিস তোমাদেরকে বলা হয়নি, যদি দুটো বীজ দেওয়া থাকে, তাহলে সমীকরণটা কি হবে, এখানে লিখে দিই, এটা মুছে দিচ্ছি, দিয়ে লিখছি। যদি কোনো দ্বিঘাত সমীকরণের দুটি বীজ আলফা বিটা হয়, তবে সমীকরণটি হবে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইজ ইকুয়াল টু 0। এইভাবে আমরা সমীকরণটা লিখতে পারি। ঠিক আছে, তাহলে আমরা এখানে বীজ দুটোর যোগফল পেলাম, বীজ দুটোর গুণফল পেলাম, তাহলে সমীকরণটা হবে, অতএব সমীকরণটি হবে এক্স স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস আলফা বিটার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। সরি, এখানে একটা এক্স হবে, এক্স প্লাস। ঠিক আছে, এবার এখানে জাস্ট মানটা পুট করে দিলে হবে, বা এক্স স্কোয়ার মাইনাস এটা জায়গায় এটা লিখবো আমরা বি স্কোয়ার মাইনাস 2ac বাই এ স্কোয়ার ইন্টু এক্স প্লাস সি স্কোয়ার বাই এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এ স্কোয়ার দিয়ে প্রতিটা টার্মকে গুণ করে দেবো, এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 2ac ইন্টু এক্স প্লাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে এই পাওয়া গেল সমীকরণ। তাহলে যেই সমীকরণ দুটো বীজ আলফা স্কোয়ার আর বিটা স্কোয়ার হবে সেই সমীকরণ হলো, এই সমীকরণের দুটো বীজ হচ্ছে আলফা বিটা, তোমাদের দিয়ে দিবে একটা সমীকরণ দিয়ে বলবে এই সমীকরণের বীজ দুটো 3 এবং 5। তাহলে যেই সমীকরণের বীজ দুটো 3 স্কোয়ার 9 এবং 5 স্কোয়ার 25 হবে সেই সমীকরণটা নির্ণয় করো। তো সেই ক্ষেত্রে তোমরা এ বি আর সি
মানটা দেখেই তোমরা এইভাবে বসিয়ে দিতে পারবে, মানটা পুট করে দিলে সমীকরণটা বেরিয়ে যাবে। তাহলে এটা হবে a স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 2ac ইন্টু এক্স প্লাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এটা আচ্ছা, তারপরে দেখে নিন এই ফর্মুলাটা কি করে আসলো, তোমরা যদি চাও লিখে রাখতে পারো। 6 নম্বর দেখি, দেখে নিন। তাহলে যে বীজ দ্বয় আলফা কিউব বিটা কিউব হবে সেই সমীকরণটি হলো, সেই সমীকরণটি এবার বলে দেবে একটা সমীকরণ বলে দেবে যে বলে দেবে যে এটার বীজ ধরো 3 আর 5, তাহলে যেই সমীকরণের বীজ 3 এর কিউব 27 এবং 5 এর কিউব 125 হবে সেই সমীকরণটা নির্ণয় করো। তাহলে কিভাবে ফর্মুলাটা তৈরি করবো আমরা, এটাকে পরিষ্কার করে দিই, এখানে তৈরি করি ফর্মুলাটা। দেখো তাহলে আলফা কিউব তার বীজগুলোর যোগফল লিখবো, আমরা সমীকরণটা লিখতে পারবো কিভাবে, সমীকরণ লিখতে পারবো এক্স স্কোয়ার মাইনাস বীজগুলোর যোগফল ইন্টু এক্স, লিখে দিই। সমীকরণ লিখতে পারবো আমরা এক্স স্কোয়ার মাইনাস বীজগুলোর যোগফল আলফা কিউব প্লাস বিটা কিউব ইন্টু এক্স প্লাস বীজগুলোর গুণফল আলফা কিউব ইন্টু বিটা কিউব ইজ ইকুয়াল টু 0। এখানে আলফা কিউব প্লাস বিটা কিউব আর আলফা কিউব বিটা কিউব বের করলে পরেই হয়ে যাবে। তাহলে দেখি আলফা কিউব প্লাস বিটা কিউব এটাকে কিভাবে লিখতে পারি, এটাকে লিখতে পারি আলফা প্লাস বিটার হোল কিউব মাইনাস 3 ইন্টু আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা। ব্যাস, আলফা প্লাস বিটার মান আমরা জানি এখানে, আর আলফা বিটার মানও জানি, বসিয়ে দিই। আলফা প্লাস বিটা হচ্ছে মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই এর হোল কিউব মাইনাস 3 ইন্টু এটা হচ্ছে আলফা বিটা হচ্ছে সি বাই এ, আর এটা হচ্ছে মাইনাস বি বাই এ হয়েছে, এটা হচ্ছে মাইনাস বি কিউব বাই এ কিউব মাইনাস 3bc বাই এ স্কোয়ার, এটা মাইনাস মাইনাসে প্লাস হবে, সমান এ কিউব হলো মাইনাস বি কিউব প্লাস 3abc, এটা হলো আলফা কিউব প্লাস বিটা কিউবের মান। এবার আলফা কিউব ইন্টু বিটা কিউব সমান সি বাই এর হোল কিউব সমান সি কিউব বাই এ কিউব। তাহলে আলফা কিউব বিটা কিউব আর আলফা কিউব প্লাস বিটা কিউব এই মানটা এখানে বসিয়ে দেবো। তো দেখবো এক্স স্কোয়ার মাইনাস আলফা কিউব প্লাস বিটা কিউব ইন্টু এক্স প্লাস আলফা কিউব বিটা কিউব ইজ ইকাল টু 0। এবার এদের মানটা বসিয়ে দিলে এবারে হয়, মানটা বসিয়ে দিই আমরা এক্স স্কোয়ার মাইনাস মাইনাস বি কিউব প্লাস 3abc বাই a কিউব ইন্টু এক্স প্লাস সি কিউব বাই এ কিউব ইজ ইকুয়াল টু 0। এ কিউব দিয়ে প্রতিটা রাশিকে গুণ করে দিই, এ কিউব এক্স কিউব মাইনাস, তাহলে এ কিউবটা এখান থেকে উঠে যাবে, আচ্ছা মাইনাস দিয়ে গুণ করে দিই, ঠিক আছে, মাইনাস দিয়ে গুণ করে দিলে হবে এটা বি কিউব মাইনাস 3abc, ঠিক আছে, মাইনাস দিয়ে গুণ করে দিলে এটা প্লাস হয়ে যাবে ইন্টু এক্স প্লাস সি কিউব ইজ ইকুয়াল টু 0। সমীকরণটা কি পাওয়া গেল, এটা। তাহলে যেই সমীকরণের বীজ দুটো আলফা কিউব এবং বিটা কিউব হবে সেই সমীকরণটা এটা লিখে দিই এখানে। সেই সমীকরণটা হলো এ কিউব এক্স কিউব প্লাস
বি কিউব মাইনাস 3abc ইন্টু এক্স প্লাস সি কিউব ইজ ইকুয়াল টু 0। এই ফর্মুলাগুলো যদি তোমাদের জানা থাকে তাহলে খুব সহজেই শর্ট কোশ্চেন গুলো তোমরা সলভ করতে পারবে। তাহলে এই হলো দ্বিঘাত সমীকরণের যে ফর্মুলাগুলো আছে তার আন্ডারস্ট্যান্ডিং। হ্যাঁ, এগুলো তোমরা ভালোভাবে বাড়িতে প্র্যাকটিস করবে। এবার চলো দেখে নিই দ্বিঘাত সমীকরণ জিনিসটা কি। তার আগে এগুলো পরিচয় করে। এবার দেখবো আমরা দ্বিঘাত সমীকরণ বাস্তবে কি নির্দেশ করে, প্রকৃতপক্ষে এই জিনিসটা কি নির্দেশ করছে। আমরা এর আগে দেখেছি একঘাত সমীকরণ ধরো 2x = 26 বা দুই চল বিশিষ্ট 3y + 2x = 26। এই যে একঘাত বিশিষ্ট সমীকরণ সেটা আমাদের গ্রাফে এটা যে কোনো, এটা আমি মানটা বের করছি না, y/30 একটা সরল রেখাকে নির্দেশ করবে। এই সমীকরণটা 3y + 2x = 26, তাহলে একঘাত বিশিষ্ট সমীকরণ আমাদের গ্রাফে সরল রেখাকে নির্দেশ করবে। তাহলে দ্বিঘাত সমীকরণ কি নির্দেশ করবে সেটাই দেখি। একটা দ্বিঘাত সমীকরণ নিই, x² - x - 6 = 0। এটা একটা দ্বিঘাত সমীকরণ নিই। আচ্ছা, এইখানে যে একটা পলিনোমিয়াল আছে, একটা রাশি আছে, এটাকে ধরবো আমরা x এর ফাংশন অফ x, এটাই সমান হচ্ছে x² - x - 6। এটা একটা x এর ফাংশন, x দিয়ে আছে তাই x এর ফাংশন। এটাকে আমরা y ধরতে পারি, x এর ফাংশনটাকে y সমান fx। তাহলে এটা গ্রাফে রিপ্রেজেন্ট যদি করা হয়, y = fx আর এটা হচ্ছে x, এদিকে x ড্যাশ y ড্যাশ এখানে 0। ঠিক আছে, তাহলে x এর ফাংশন y = x এর ফাংশন, এটা হচ্ছে x² - x - 6। x এর ফাংশন y কখন 0 হবে, যখন 0 হবে তখন এদের রুট কি হবে, y = 0 সমান x² - x - 6। এই সমীকরণটাই আসছে। তাহলে দেখবো y এর মান 0 x এর কোন কোন মানের জন্য আসছে, y এর মান 0 x এর কোন কোন মানের জন্য আসছে। তাহলে এইটা সমাধান করে দেখে নিই একবার। এটা সমাধান করলে পরে হবে, আচ্ছা, x² - এটাকে 3 × 6 3x + 2x - 6 = 0, বা x কমন নিলে x - 3 + 2 কমন নিলে x - 3 = 0, বা x - 3 কমন নিলে পরে লেখাটা খুব বাজে হয়ে যাচ্ছে না, x + 2 = 0। অতএব x সমান 3 আর x সমান -2। তাহলে x এর মান 3 এবং x এর মান -2, এই দুটো মানের জন্য y এর মান 0 হবে। y এর মান 0 কখন হবে, x এর মান 3 এবং x এর মান -2 এর জন্য। তাহলে এখানে দেখবো x এর মান 3, এখানে পয়েন্ট করব 1 2 3, এই মানটার জন্য y এর মান 0 হচ্ছে, আর এখানে -2 এদিকে, তাহলে 1 2 এই মানটার জন্য y এর মান 0 হচ্ছে। হয়েছে। এবার এই সমীকরণ থেকে দেখি আমরা, এখানে সমীকরণটা দেখি y = x² - x - 6। x এর মান যদি 0 হয় তাহলে y এর মান কি হবে, x এর মান 0 মানে x এর মান 0 পুট করে দিই, y = 0² - 0 - 6 -6। x এর মান যদি 0 হয়, মানে x এর মান 0 y অ্যাক্সিসে, তাহলে x এর মান 0 হবে কোন মানের জন্য, y এর মান -6, 1 2 3 4 5 6 -6, এই মানের জন্য তোমার y এর মান x এর মান 0 হবে।
তাহলে আমরা দেখব যে এই যে ইকুয়েশন y ইজ ইকুয়াল টু x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স, ঠিক আছে, এই ইকুয়েশনটা কি নির্দেশ করে? এটা নির্দেশ করে অধিবৃত্ত বা প্যারাবোলা, ঠিক আছে, এটা নির্দেশ করছে অধিবৃত্ত বা প্যারাবোলা। তাহলে প্যারাবোলা কিরকম দেখতে হয়? প্যারাবোলার জেনারেল ইকুয়েশন হচ্ছে y is equal to 4 y square is equal to 4ax or x square is equal to 4ay, ঠিক আছে। এখান থেকে এইভাবে নিয়ে আসতে পারি এটা y is equal to x square by 4a, ঠিক আছে। তাহলে একই রকম ধরনের ইকুয়েশন আসছে y is equal to x square minus x minus 6, y is equal to x square টার্মটা আছে, বাকি টার্মগুলো জিরো আছে, কোনো ব্যাপার নেই, জিরো থাকতেই পারে। তাহলে এটা নির্দেশ করবে প্যারাবোলা। প্যারাবোলা বলতে এইরকম জিনিস নির্দেশ করবে। তাহলে এইটা খুব বাজে আঁকা হচ্ছে, এরকম একটা প্যারাবোলা নির্দেশ করবে, বোঝা গেল? তাহলে যে দ্বিঘাত সমীকরণ সেটা কিন্তু একটা সরল রেখা নির্দেশ করবে না, এটা একটা কার্ভ, বক্ররেখা, প্যারাবোলা হতে পারে, হাইপারবোলা হতে পারে, ইলিপস হতে পারে, এগুলো নির্দেশ করবে। তাহলে এই গেল তোমাদের ফার্স্ট চ্যাপ্টারের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সূত্রের আন্ডারস্ট্যান্ডিং। এটা তোমরা যত বাড়িতে ভালোভাবে প্র্যাকটিস করবে, যত বোঝার চেষ্টা করবে, তত অঙ্কগুলো সহজ হবে। পরবর্তী ক্লাসে আমরা এই চ্যাপ্টারের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তাহলে দেখার জন্য ধন্যবাদ। চলো দেখা হচ্ছে পরের ক্লাসে। বাই।